হ্যালো দর্শক, অনেক দিন পরে আপনাদের কাছে হাজির হলাম। আজকে মূলত কথা বলবো গত 8 সেপ্টেম্বর 2025 তারিখে ওয়েস্টমিনস্টার হলে ঘটে যাওয়া পার্লামেন্টারি ডিবেটের সারাংশ নিয়ে। নর্মালি ইউকেতে যে কোনো একটা পিটিশন যদি 1 লক্ষের উপরে লোকজন সাইন করে, তবে সেই বিষয়টি নিয়ে এমপিরা পার্লামেন্টে একটা ডিবেট করে। যে ডিবেটে নর্মালি তারা সেই পিটিশনের পক্ষে বা বিপক্ষে বলার চেষ্টা করে, তাদের যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করে। তো এই পিটিশনের মূল যে বক্তব্য ছিল সেটা হচ্ছে ইউকেতে সেটেল হওয়ার জন্য যে আইএলআর এর রুট, সেটি 5 বছর থেকে 10 বছরে উন্নীত করার জন্য ইউকে গভর্নমেন্ট যে একটি হোয়াইট পেপার পাবলিশ করেছিল, সেটির ভিত্তিতে এই আলোচনা। এবং 5 থেকে 10 বছর করার জন্য সেটা কি এক্সিস্টিং যারা অলরেডি 5 বছর রুটে আছে তাদের ক্ষেত্রেও সেটি বলবৎ হবে কিনা, কিংবা যারা নতুন করে আসবে তাদের ক্ষেত্রে সেটা হবে, বা কিংবা আদৌ সেটা 10 বছরে উন্নীত করা হবে কিনা, এই বিষয় নিয়ে আসলে এমপিরা পার্লামেন্টে ডিবেট করেছেন, তাদের বক্তব্য রেখেছেন। এখানে যেটা হয়েছে সেখানে হচ্ছে বেশ কিছু এমপি তারা এটার বিপক্ষে বক্তব্য রেখেছেন, এবং যার ফলে কিন্তু এটি একটি সঠিক মীমাংসায় যায়নি। অনেক সময় এই পিটিশনগুলোতে দেখা যায় যে হচ্ছে পিটিশনের পরে মন্ত্রীদের ভোট চাওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভোট চাওয়া হয়নি। সেক্ষেত্রে একটা বিষয় অনুভূত হয় যে এক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্তে অটল থাকার একটা কৌশল তারা চিন্তা করতে পারে, বিকজ অলরেডি এই ডিবেটের পরে ঘোষণা করা হয়েছে যে এই বছর শেষে, এই বছরের পুরো ডেটা দেখে তারা একটা ডিসিশন দিবে যে এটার ইম্প্যাক্টটা কতটুকু পড়ে, বিকজ এটার ইম্প্যাক্ট অনেক ধরনের ইম্প্যাক্ট আছে। যেটা একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে, যদি কোনো স্পন্সর প্রদানকারী কোম্পানি কাউকে স্কিল ওয়ার্কার রুটে স্পন্সর করে থাকে, তবে তাকে সেই স্পন্সর প্রদানকারী কোম্পানিকে কিন্তু একটা এমপ্লয়িকে 10 বছরের জন্য স্পন্সর করতে হবে, যেটা তাদের কিন্তু অর্থনৈতিকভাবে তাদেরকে একটু ক্ষতিগ্রস্ত করবে। একই সাথে 10 বছরে উন্নীত করা হলে অনেক ট্যালেন্টেড লোকজনকে কিন্তু ইউকে গভর্নমেন্ট তারা হারাবে। এই ইম্প্যাক্টটা তারা আসলে বছর শেষ পর্যন্ত দেখতে চাচ্ছে, এবং দেখে হয়তো তারা তাদের একটা আবার ফাইনাল ভার্ডিক্ট দিবে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এই পিটিশনের এগেইনস্টে যে ডিবেট অনুষ্ঠিত হলো, এটা শেষে কোনো ফাইনাল রেজাল্ট আসেনি, তার মানে হচ্ছে হয়তো ইউকে গভর্নমেন্ট 10 বছরেরটা চালু করতে পারে বা করতে চায় দেখেই তারা একটা ইম্প্যাক্ট দেখার একটা ঘোষণা দিয়েছে। তো এখান থেকে আমাদের আসলে টেক ওয়ে পয়েন্টসটা কি? টেক ওয়ে পয়েন্টস হচ্ছে যে হোয়াইট পেপারে উল্লেখিত যে একটা ক্লজ ছিল যে হয়তো সবার ক্ষেত্রে 5 থেকে 10 বছর উন্নীত হবে না, যারা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান বা সমাজসেবামূলক প্রতিষ্ঠান বা সমাজসেবামূলক কাজে বা ইউকের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের ক্ষেত্রে হয়তো সেটা 5 বছরই থাকবে। তো সেটি নির্ধারণ করা হবে এবং সেটি আমরা বুঝবো। এই জন্য আসলে আমি মনে করি যে এখন ওয়ে আউট বা চিন্তা করার অবকাশ আছে, যে আমরা যদি চেষ্টা করি যে হচ্ছে নিজেদেরকে সামাজিক রোলগুলোতে যদি একটু ইনভলভ করা যায় এবং সেটা প্রমাণ করা যায়, হয়তো এটার বেস্ট রুট এনএইচএস এ জয়েন করা। হয়তো এটা একটা বড় রুট যে এনএইচএস এর বিভিন্ন রোলগুলোতে জয়েন করার ফলে হয়তো এনএইচএস এমপ্লয়ীদের উপরে এই 10 ইয়ার্স এর নিয়মটা বলবৎ হবে না। আরো সমাজ সেবামূলক কাজে যুক্ত হওয়া, ইউকেতে মেবি প্রপার্টিস কেনা বা ইনভেস্ট করা, এই জিনিসগুলো আসলে, কিংবা নিয়মিত ট্যাক্স প্রদান করা, অবভিয়াসলি এই জিনিসগুলো হয়তো আইএলআর এর রুটের জন্য, আইএলআর এর রুট 5 বছর হবার জন্য হেল্প করতে পারে। একই সাথে আমরা যদি খেয়াল করি যে হচ্ছে ইমিগ্রেশন হোয়াইট পেপারে কিছু কিছু রুট আছে স্কিল্ড ওয়ার্কার রুট ব্যতীতও, যে রুটগুলোতে কিন্তু 10 বছরের কথা বলা হয়নি, বরং আরো মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়েছে বা মানুষকে এনকারেজ করা হয়েছে এই রুটগুলোতে আসার জন্য, কিংবা যারা আসলে এই রুটের যোগ্য তাদেরকে আসলে এনকারেজ করা হয়েছে, যেগুলো হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট রুট অথবা ইনোভেটর ফাউন্ডার ভিসা রুট। এই রুটগুলোতে কিন্তু দেখেন গ্লোবাল ট্যালেন্টে 5 বছর থাকবে, এটা তারা বলে দিয়েছে, এবং ইনোভেটর ফাউন্ডার ভিসায় কিন্তু 3 বছর পরে আইএলআর পাওয়া যায়। তো এই জিনিসগুলো কিন্তু এখন আসলে আমাদের ওয়ে আউট বা চিন্তা করার বিষয় আছে। এতটুকুই বলবো, এবং আমি মনে করবো যারা ইমিগ্রেশন প্রত্যাশী আছেন, অলরেডি ইউকেতে আছেন বা আসার চেষ্টা করছেন, তারা এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন এবং সঠিক পথটি বেছে নেওয়ার জন্য সচেষ্ট হবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।